আমাকে কিনো না, এ রাজবাড়ি থেকে আমাকে বের করো না, এ রাজবাড়ি থেকে আমাকে বের করো, রাজবাড়ি থেকে আমাকে বের করো না। কে 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 আপনি? আপনি আপনি কে? শঙ্কর, আমার ছবি কিনো না। আমার ছবি এই রাজবাড়ি থেকে বের করলে তোমার সাথে বড় দুর্ঘটনা ঘটবে, তোমার সাথে বড় দুর্ঘটনা ঘটবে। মানে আপনি কে? আরে আমার নাম জানলেন কি করে? আমি সব জানি। আমার বংশধর বীরজু প্রতাপ অপদার্থ। সে একে একে রাজবাড়ির সমস্ত জিনিস বিক্রি করেছে, আর এবার আমাকেও বিক্রি করবে। সে কি? আমাকে কিনো না। আমি রাজা চন্দ্রপ্রতাপ রায়। বাবা গো, আমাকে বাঁচাও। কি বলছেন কি শঙ্কর বাবু? একটা অ্যান্টিক ছবি কিনতে গিয়ে আপনি ওই ছবির ভূত দেখেছেন? তাহলে বলছে কি বাটুল বাবু? শুধু আমি না, খোঁজ নিয়ে দেখেছি যারা ওই ছবি কিনতে গেছে তারাই আমার মতো একইভাবে ভয় পেয়ে পালিয়ে এসেছে। সে কি হুবহু একই অভিজ্ঞতা সবার? স্ট্রেঞ্জ। বাটুলদা, অ্যান্টিক মানে কি গো? অ্যান্টিক মানে হলো যা প্রাচীন আর দুর্মূল্য। আচ্ছা, তাহলে ওই ছবিটা অ্যান্টিক? হ্যাঁ, এই অয়েল পেন্টিংটা চন্দ্রপুরের রাজা চন্দ্রপ্রতাপ রায়ের। 100 বছরের পুরনো এই ছবি দুর্মূল্য তো বটেই, এর সাথে জড়িয়ে আমাদের দেশের প্রাচীন ইতিহাসও। বাটুলদা, তুমি ইতিহাসের কথা বলছো, এদিকে তো আমার গেল। মানে ইতিহাস বললেই আমার হাঁসের ডিমের কথা মনে পড়ে যায়। চুপ কর উজবুক। বাটুলদা, আমি নিলামের দোকানের সামান্য কর্মচারী। ওই ছবি যদি আমি না নিয়ে আসতে পারি তাহলে যে আমার চাকরিটা যাবে বাটুলদা। আরে শঙ্কর বাবু, আপনি এভাবে ভেঙে পড়বেন না। এই রহস্য বুদ্ধি আর সাহস দিয়ে সমাধান করতে হবে। তাই তো আপনার দ্বারস্থ হলাম বাটুলদা। আপনি ছাড়া এ রহস্য ভেদ কেউ করতে পারবে না। নিলামের দোকানের চাকরিটা যে বড়ই দরকার আমার বাটুলদা। বুঝেছি শঙ্কর বাবু। বাটুলদা, আর একটা প্রশ্ন করব। নিলাম মানে কি গো? এই মানেটা আমি জানি। কি বলতো দেখি? অপশন। অপশন? হ্যাঁ রে, অপশন। 4-5টা বোতাম থাকে, লাল নীল হলুদ সবুজ। তোর ইচ্ছা মতো বোতাম টিপলেই হয়ে গেল অপশন। বিচ্ছু, চুপ করবি। কথাটা অপশন না, কথাটা অকশন। ও মানে একই তো হলো না, এক হলো না। তাহলে ওই নিলাম মানেটা কি গো বাটুলদা? একটা সর্বজনীন বিক্রি, যেখানে কোনো সম্পত্তির জন্য সব থেকে বেশি দর বা দাম যে দেয় তাকেই সেটা বিক্রি করা হয়। ও, একেই বলে নিলাম বা অকশন? হ্যাঁ। বাটুলদা প্লিজ আমাকে বাঁচান। শঙ্করবাবু, চন্দ্রপুরের চন্দ্রবংশের শেষ বংশধর বীরজু প্রতাপ রায়কে খবর পাঠান যে আমি আসছি ছবিটা কিনতে। আপনি ছবিটা কিনবেন? হ্যাঁ, কেন? আমি ছবিটা কিনতে পারি না? না, তা কেন? আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি। বাচ্চু, বিচ্ছু, সব গুছিয়ে নে, আমরা যাব চন্দ্রপুর।
বাটুলা কিরকম গা ছমছম করছে করে এই চন্দ্রপুরে ঢুকতেই। হ্যাঁ গো বাটুলদা, বিচ্ছু একদম ঠিক বলেছে গো। চিন্তা করিস না, আমি তো আছি, ভয় কিসে? আরে বাটুলদা, আসুন আসুন, ওয়েলকাম টু চন্দ্রপুর। ধন্যবাদ। এখানে আসতে কোনো কষ্ট হয়নি তো? না কষ্ট হয়নি, তবে ভয় করেছে। আহ, চুপ কর না বিচ্ছু। চলেন চলেন, তাহলে বাটুলদা সোজা বিজনেস টক্সে টকাটক যাওয়া যাক। ছবির ঘরে চলুন। হ্যাঁ চলুন। ইনি তাহলে রাজা চন্দ্রপ্রতাপ রায়। এক সময় যে খুবই প্রতাপশালী রাজা ছিলেন তার ছবি দেখেই বোঝা যায়। আর আমি হলাম তার গর্বিত বংশধর। নিন, এবার ৭৫,০০০ টাকা নগদ বের করে ফেলুন তো। এতখানি টাকা তো আমি সঙ্গে করে আনিনি। তাছাড়া ছবিটাকে পরীক্ষা নিরীক্ষা না করে নেব কিভাবে বলুন? হ্যাঁ মানে? মানে রাতের অন্ধকারে দেখব, সকালে রোদের আলোয় দেখব, তবেই না বুঝবো এই অয়েল পেন্টিং অরিজিনাল কিনা। যা বাবা, মুডটাই একেবারে অফ করে দিলেন। তারিকা ও বাটুলদা, খুব খিদে পেয়েছে গো। হ্যাঁ বাটুলা, খিদে তো আমারও পেয়েছে গো খুব। বীরজবাবু, খুব লম্বা সফর করে এসেছি, খুব ক্লান্ত লাগছে, খিদেও পেয়েছে, যদি আপনি একটু ব্যবস্থা করে দেন। না না না, এর কি হচ্ছে নাকি? দেখছেন আমার হাল, নুন আনতে পান্তা ফুরোয়, আমি নাকি দেবো খাবার? পাশে ভাঙাচোরা ঘর আছে, থাকতে পারলে থাকুন, যত সব এসে জোটে আমার কপালে। দূর। ও বাটুল্লা, ভয় লাগছে ঠিকই, কিন্তু খিদেও তো পাচ্ছে গো। হ্যাঁ গো বাটুলদা, বড্ড খিদে পেয়েছে গো। খিদে তো পেয়েছে আমারও রে, কিন্তু কি যে করি। আসতে পারি? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি এই বাড়ির বহু পুরনো লোক। হাতে কি তোমার? আপনারা এ বাড়ির অতিথি, তাই আপনাদের রাতের খাবার। কিন্তু বীরজুবাবু যে বললেন খাবার দেওয়া ওনার পক্ষে সম্ভব নয়। তা কি করে হয়? আমি চন্দ্রবংশের পুরনো লোক, আপনাদের অতিথি সেবা না করলে যে বংশের অমঙ্গল হবে। ও বাটুলদা, উনি এসব কি বলছেন গো? যেখানে বিরজু প্রতাপ খাবার দিতে পারবে না বললো, সেখানে এই বুড়ো মানুষটা আমাদের খাবার দিচ্ছে। খটকা তো আমারও লাগছে রে বাচ্চু। বাটুল্লা, এ তো রাজবাড়ির খাবার গো। পোলাও, মাছ, মাংস, রাজভোগ। ছবির কথা পরে হবে, ভূত যদি আসে, ওকে যুদ্ধে হারাতে হলে শরীরে শক্তি দরকার বাটুলদা। এই বিচ্ছু, চুপ। আরে আয় বাচ্চু, আগে খেয়ে নে, শক্তি করে নে, তারপর যা হবে দেখা যাবে। ধন্যবাদ আপনাকে, কারণ সত্যি আমাদের খুব খিদে পেয়েছিল। জানি তো, আর এও জানি যে আপনি এই ছবি কিনতে আসেননি, বাঁচাতে এসেছেন। কে 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 ছিল এই বৃদ্ধ লোকটা? সুপ্রভাত বীরজুবাবু। হ্যাঁ হ্যাঁ, সুপ্রভাত সুপ্রভাত। কাল রাতে আপনার পাঠানো প্রত্যেকটা খাবার এত সুস্বাদু ছিল। হ্যাঁ, বিশেষ করে ওই রাজভোগটা আর পাঁঠার মাংসটা যা হয়েছিল না, আহা, এখনো মুখে লেগে আছে। আজ পাওয়া যাবে? বিচ্ছু চুপ কর। আমি আপনাদের ঘরে তো কোনো খাবার পাঠাইনি বাটুলদা। কেন? আপনার বাড়ির চাকরি তো নিয়ে এলো, বললো আপনি পাঠিয়েছেন খাবার। তা কি করে হয়? আমি চন্দ্রবংশের পুরনো লোক। ধন্যবাদ আপনাকে, কারণ সত্যি আমাদের খুব খিদে পেয়েছিল। জানি তো, আর এও জানি যে আপনি এই ছবি কিনতে আসেননি, বাঁচাতে এসেছেন। আরে না না, আমার কোনো চাকর নেই এই বাড়িতে।
আর যে আছে সে তো সকালে কাজ করে চলে যায়। ও বাটুলদা, তাহলে কালকে রাতে কে এসেছিল গো? তাহলে ছবিটা তো আপনি কিনছেন, এখন তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন না, কিনে তো সময় নিচ্ছেন আপনি। বিরজু বাবু, এত দামি ছবি এত তাড়াতাড়ি পুরো টাকাটা কি করে দিই বলুন? আমি আমার ব্যাংকে খবর পাঠিয়েছি, আমার এক বন্ধু টাকাটা আনছে। আরে ইয়ে তো আচ্ছা মাসালের মশাই, আপনাদের মতো লোকজনকে আমি ভালো করে চিনি। আরে টাকাটা কখন আসবে বলেন? কালকের মধ্যেই চলে আসবে। হ্যাঁ মানে 24 ঘন্টা এখনো? আহা, এত অধৈর্য হচ্ছেন কেন? ও ও আপনি বুঝবেন না, ছবিটা নিলে নিন, নালে ফুট। 1000 জন কাস্টমার লাইনে আছে, আমাকে এখন যেতে হবে। আসছে। ও বাটুলদা, दाल में कुछ काला है गो? ডাল মে কুছ কুছ না বহুত কুছ কালা পিলা হরা নীলা হে বাটুল্লা। এই ডাল বলতে মনে পড়লো বাটুল্লা, আজ একটু মাছের মাথা দিয়ে মুগ ডাল খেলে কেমন হয় গো? খাবো বিচ্ছু, খাবো, কিন্তু আগে এই ছবির রহস্যের সমাধান করি। সবাই মিলে মাছের মাথা দিয়ে মুগের ডাল খাবো। চন্দ্রপুরের চন্দ্রবংশের রাজা চন্দ্রপ্রতাপ রায়ের ছবি যারাই কিনতে এসেছেন তাদেরই তিনি ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছেন। আবার তুমি কে? আমি রাজা চন্দ্রপ্রতাপ রায়। আমি বিশ্বাস করি না। এত কিছু দেখার পরও বিশ্বাস করো না? না, করি না। তবে আমার চোখের দিকে দেখো। কেন আপনি এরকম করছেন? বাটুল, বাঁচাও চন্দ্রবংশকে। এ রাজপ্রাসাদের যা অবস্থা তাতে মনে হয় এ ভেঙে পড়বে খুব শিগগিরই। নিলামে উঠবে এই রাজবাড়ি। তার চেয়ে আপনি জাদুঘরে থাকুন, ভালো থাকবেন। না না, সে হয় না। কেন হয় না? আসল কারণ তুমি জানতে চাও? তবে এই ছবি দেয়াল থেকে এ কি, আমি এত শক্তি দিয়ে ছবি সরাতে চেষ্টা করছি, এটা তবুও সরছে না। যখন আমি চাইছি তখন এই ছবি সরবেই। তুমি পারবে বাটুল, তুমি পারবেই। Batul the Great. Batul the Great. এ কি, এটা যে দেয়ালে একটা কুঠুরি দরজা। ভাঙো এই দরজা। এ কি, এটা যে দেয়ালে একটা কুঠুরি দরজা। ভাঙো এই দরজা। আরে, দরজার পেছনে সিঁড়ি দেখ। এই হলো রাজকোষাগার। আপনি কেন সকলকে ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করতেন? কারণ তারা তোমার মতো সৎ আর নির্লোভ ছিল না। তার মানে? মানে যে সৎ আর নির্লোভ তার হাতেই এই রাজকোষ তুলে দিলে তবে আমার মুক্তি। আশা করি এই সম্পত্তিতে 20টা হাসপাতাল আর 50টা স্কুল তৈরি হয়ে যাবে। অবশ্যই হবে রাজাবাবু। জনসাধারণের সেবাই চন্দ্রবংশের পরিচয়।
এবার তাহলে আমি নিশ্চিন্তে মুক্তি পেতে পারি। ওই তো বাটুলদা বেরিয়ে আসছে কুঠুরি তাই ভাবলাম এই ছবি বিক্রির কথা। যে ছবি কিনবে সে ওই ছবি সরালেই আমি ছবির পিছনে থাকা গোপন কুঠুরির দরজা ভেঙে ঢুকতে পারবো, আর খাজানা আমার হবে, খাজানা আমার হবে, পুরা খাজানা আমার হবে। লোভী কোথাকার! কিন্তু এটা বোঝনি যে রাজা বাবু তাদেরও ভয় দেখাবে। হ্যাঁ, আমি যা করেছি খুব ভুল করেছি বাটুল্লাহ। আমাকে আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। জানি না অশরীরীকে গুলি করার কোনো শাস্তি বা আইন আছে কিনা, কিন্তু লোভ আর অসৎ হওয়ার উচিত শাস্তি তুমি পেয়েছো। হ্যাঁ বাটুলদা, আমাদের সব সময় মনে রাখা উচিত যে দেশের প্রাচীন ঐতিহ্য সম্পদকে রক্ষা করা আমাদের সকলের একান্ত